أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মোহাব্বত করে রব্বে কারিমের মহান হুকুম পবিত্র মাগরিবের নামাজ আদায় করার পর দ্বীনি এক মজমাই আল্লাহ পাকের ঘরের মধ্যে কিছু সময়ের জন্য দ্বীনি নিসবতের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে কারিমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নামাজ হয়ে গেছে, মাগরিবের নামাজের পর যার যার কাজে দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক না? ফায়দা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। কিন্তু কিছু মানুষ আছে যাদের কাজকর্ম ছাড়াই, কোনো কাজকর্ম নাই, কোনো জরুরত নাই, কোনো তাকাজা নাই, একেবারে খামখাই বের হয়ে গেছে। আছে না এরকম? এই সংখ্যা বেশি না কাজের মানুষের সংখ্যা বেশি? বেহুদা দোকানপাটে বসবে, চা খাবে, গল্প গুজব করবে, ফাহিশা কথাবার্তাও আসবে, গীবাত শিকায়ত হবে, ঠিক কিনা? গুনাহ তো বোনাস আছেই। এখন তো আসলে এমন একিন হয়ে গেছে, চার দোকানওয়ালাদের টিভির বাক্স না হলে দোকানে চলে না, এমন একিন হয়ে গেছে। দোকান করার আগেই, চার দোকান করার আগেই পরিকল্পনা করা একটা টিভি কিনতে হবে, ঠিক না? এমন চার দোকান আছে যে চার দোকানে টিভি নেই, দেখছেন কেউ? ওর একিন হয়ে গেছে। তার মানে শুধু একটা টিভি যদি থাকে, শুধু একটা চাই খাবে না, চার আগে অন্য কিছু খাবে, চার পরে আরো কিছু খাবে, পান খাবে, টান খাবে, ঠিক না? মানে লম্বা থেকে লম্বা সময়, যত লম্বা সময় দোকানে বসায় রাখতে পারবে তার দোকানে বেচা কেনা তত বেশি হবে। দুনিয়া বুঝে আসলো কিন্তু দিন বুঝে আসলো না। নামাজ শেষ, এলান হয়ে গেছে। এই জামাতগুলো তো সব সময় আসে না, সব সময় আসে বছরে দুই একবার। এই জামাতগুলো আসে, এলান হয়েছে, কিছুদিনে আলোচনা হবে, বসার জন্য বলা হয়েছে, কিন্তু সবাই বসে নাই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন নাই। বসেন নাই মানে আল্লাহ পাক কবুল করেন নাই। একটা কথা আমি প্রায়ই বলি, একটা দলের নেতা কর্মী মাঠ পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অনেক নেতা নেত্রী থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় কেন্দ্রীয় পর্যায়ে যে সমস্ত নেতা নেত্রী আছে তাদের থেকে বেশি ত্যাগ স্বীকার করে যারা মাঠ পর্যায়ে আছে তারা। কিন্তু
নেতা নেত্রীর কাছে আস্থা ভাজন হতে পারে না, প্রিয় পাত্র হতে পারে না। নমিনেশন যখন দেয়, যখন নির্বাচনের সময় আসে, তখন নেতা নেত্রী যাকে খুব আস্থাভাজন মনে করে, ওই 300 আসনে 300 সিটে তাকেই কিন্তু নমিনেশন দেয়। অনেক লক্ষ লক্ষ নেতা নেত্রী একেবারে মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ছিল, কিন্তু আসন তো মাত্র 300টি মাত্র আসন। নেতা নেত্রী ওই পর্যায়ের লোককেই নির্বাচন করেন নমিনেশন দেওয়ার জন্য, যারা নেতার আস্থাভাজন, নেত্রীর আস্থাভাজন, প্রিয় পাত্র। সম্মানিত হাজিরিন, যেমনি ভাবে দলের নেতা নেত্রী নির্বাচনের সময় সকল নেতাকর্মীদের কুরবানি ত্যাগ থাকার পরেও সবাইকে নমিনেশন দেন না, কিছু মানুষকে চয়ন করেন, নির্বাচিত করেন, বাছাই করেন, যাচাই করেন, এরপরে নির্বাচিত করেন, এরপরে তাকে নমিনেশন দেওয়া হয়, ইলেকশন করার তাকে টিকিট দেওয়া হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে অনেক বান্দা আছে দ্বীনি মজমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই বসার নমিনেশন টিকিট দেন না, ঠিক কিনা? কারণ এখানে বসলে যে আমার কি ফায়দা হবে আমি বসার দ্বারা, এটা তো শয়তান করতে দিবে না। শয়তানের গাত্রদাহ শুরু হয়ে যায়, শয়তানের চুলকানি শুরু হয়ে যায়, শয়তানের ভালো লাগে না, মারাত্মক ক্ষতি হয়ে যায়। কারণ দ্বীনি মজমায় যারা বসে তাদের ব্যাপারে তো মারাত্মক খুশখবরি দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে যে এই মজমা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের ঘোষণা করা হয়, তোমরা এই মজমা থেকে এমন ভাবে উঠে যাও, কুনু মাগফুরাল লাকুম, তোমাদের গুনাহকে মাফ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ, গুনাহগুলো মাফ করা হয়ে গেছে। এবং এই মজমাই সাকিনা, বরকত নাজিল হয়। আমরা যেমন দুনিয়াবাসী আকাশের তারকাগুলো ঝলমল করতে দেখি, আসমানওয়ালারা এই মজমাগুলোকে এরকম ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ, এত দামি মজমা। শুধু কি গুনাহ মাফ হয়? ব্ল্যাকবোর্ডে লেখার পর ওই লেখা মুছে দেওয়ার পর জায়গাটা ফাঁকা হয়ে যায় না? আমাদের গুনাহ মাফ করার পর, মুছে ফেলার পর জায়গাটি ফাঁকা হয়ে যায়, ও ফাঁকা জায়গাটি আল্লাহ পাক নেকির দ্বারা ভরপুর করে দেন। এত দামি মজমার নমিনেশন আল্লাহ পাক সবাইকে দিবেন? কোশ্চিন কালও দিবেন না। এখানে যারা আছে অধিকাংশই যুবক, যাদের রক্ত টকবক করতেছে, গুনার আগ্রহ আছে, গুনাহ করার উপকরণও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করছেন। কম বড় কুরবানি না। আসলে দ্বীনের জন্য যে যতটুকু অবদান রাখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অবদান অনুযায়ী তার মাকামকে বুলন্দ করবেন, তার মর্যাদাকে আল্লাহ পাক উন্নতি করবেন। মাকাম অনুযায়ী, কুরবানি অনুযায়ী মাকামকে উন্নতি করবেন। দ্বীনের জন্য আমার কোনো কুরবানি নাই, আমার কোনো ত্যাগই নাই, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, দ্বীনের অন্য বিধিবিধান মানলাম, কিন্তু দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমার কোনো ত্যাগ নাই, আমার কোনো কুরবানি নাই, আমার কোনো নজরানা নাই, এর মাকাম তো উন্নত হবে না। সাহাবা আজমাইন আল্লাহ
আল্লাহ নবীর জামানায় 1450 বছর পূর্বে এসেছিলেন, চলে গেছেন তারা, কিন্তু তাদের জীবনে রয়ে গেছে কিনা? কারণ তারা যে কুরবানির অনন্য নজির স্থাপন করে গেছেন, কল্পনাতীত, আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। সাহাবা তো দূরে থাক, সাহাবাদের পরবর্তী জামানা, তাবিঈন, তার পরবর্তী জামানা তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, এমনকি আমাদের আকাবির, আমাদের উস্তাদের উস্তাদরা যে কুরবানি করেছেন, কিংবা আমাদের উস্তাদরাও যে কুরবানি করেছে, আমরা কি ওই পর্যায়ে পৌঁছাতে পারবো না। দিন গ্রহণের ক্ষেত্রে, দিন শিখার ক্ষেত্রে, দিন অন্বেষণের ক্ষেত্রে, দুনিয়ার বুকে দিন প্রচার প্রসারের ক্ষেত্রে আমাদের পূর্ববর্তীরা যে অবদান রেখে গেছেন, আমরা সেই পর্যায়ে কোনোদিন যেতে পারবো না, কিন্তু যাওয়ার চেষ্টা করতে হবে। মনোবল হারালে হবে না, মনে করতে হবে আমাদের পূর্বসূরীরা যেইভাবে দিন আমাদের পর্যন্ত ইস্তেকবাল করে পৌঁছে দিয়েছেন, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন না, এমনি এমনি আসছে আমার কাছে দিন। কারণ না কারোর কোরবানি আছে, চোখের পানি আছে, জীবন আছে, রক্ত আছে, আছে না নাই? তাদের চোখের পানির কারণে, তাদের রক্তের কারণে, তাদের জীবন উৎসর্গের কারণে আমার মতো নগণ্য মানুষ আজকে দিন নিয়ে কিছু চলাফেরা করতেছে, ঠিক কিনা? ঠিক আমাদের আগামী প্রজন্ম আছে না আমাদের, সেই আগামী প্রজন্ম যাতে করে দিন হারা না হয়, ঈমান হারা না হয়, ইসলাম পরিপন্থী কোনো কার্যকলাপ না করে, এই জন্য আমাদের তো এরকম কোরবানির নজরানা পেশ করা দরকার, এরকম ত্যাগ স্বীকার করা দরকার। যদি না করি, আমাদের আগামী প্রজন্ম তারা মাহরুম হবে কিনা? যদি তারা দিন থেকে মাহরুম হয়, ইসলামের শিক্ষা থেকে তারা মাহরুম হয়, আমাদেরকে তাদের পূর্ববর্তী হওয়ার কারণে জবাব দেওয়া লাগবে না? জবাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ পাকের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করানো হবে। এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে দান করেছেন, আল্লাহ পাকের অপার মেহেরবানিতে, দয়াতে, ঠিক আমি এমন ভাবে এই দিনের উপর অটল থাকব এবং দিনের মেহনত করব, যাতে করে আমার আগামী প্রজন্মের কাছে ইস্তেকবাল করে দিনকে আমি পৌঁছায় দিতে পারি। এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। সম্মানিত হাজিরিন, এই জিম্মাদারি আমার আপনার কোন যোগ্যতার বলে আসে নাই, কোন যোগ্যতার বলে আসে নাই। যেই মেহনত, দিনের মেহনত একমাত্র করার সুযোগ পেয়েছিলেন শুধুই নবী রাসূল, শুধুই মাত্র নবী রাসূল। মাঠে ময়দানে উম্মতের কাছে দাওয়াতের কাজ, প্রচার প্রসারের দায়িত্ব ছিল শুধুই মাত্র নবী রাসূলদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ন্যস্ত করেছেন শেষ নবীর উম্মত হওয়ার কারণে। শেষ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই যোগ্যতা দান করেছেন। তা না হলে ইবাদতের দ্বারা যদি উন্নতি মর্যাদায় আসীন হওয়া যেত, তাহলে আমাদের থেকে অন্য অন্য নবীর উম্মতেরা বেশি মর্যাদাবান হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে কি তারা বেশি মর্যাদাবান, না শেষ নবীর উম্মত বেশি মর্যাদাবান? তারা তো অনেক লম্বা থেকে লম্বা হায়াত পেয়েছে, লম্বা থেকে লম্বা হায়াত, অনেক লম্বা
সময় তারা ইবাদতের মধ্যে কাটানোর সুযোগ পেয়েছে। আমরা কি তাই পাচ্ছি নাকি বলেন? মাত্র কয়েক বছর আমাদের হায়াত, 100 বছরের মানুষ খুঁজে পাওয়া মুশকিল, এলাকার ভিতরে খুঁজে পাওয়া মুশকিল। পূর্বে আমাদের দাদারা মরব মনে অবস্থা, মরব এইটা দেখতে দেখতেও 2, 4, 10, 20 বছর 15 বছর কেটে গেছে, ঠিক কিনা বলেন? সোজা থেকে বাঁকা হয়ে গেছে, কুজা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন 100 বছরের মানুষ পাওয়া খুবই মুশকিল, খুঁজে পাওয়া। গোটা এলাকার ভিতরে 2-1টা আছে নাকি সন্দেহ, সম্ভবত নাই। 100 বছরের মানুষ প্রত্যেকটা এলাকায় নাই। এই যে অল্প সময়ের জিন্দেগির ইবাদত দিয়ে আল্লাহ পাকের কাছে উন্নতি মর্যাদা লাভ করা, এটা শুধুই মাত্র ইবাদতের কারণে না, শুধুই মাত্র ইবাদতের কারণে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা তো দান করেছেন শেষ নবীর উম্মত হওয়ার কারণে। কারণ প্রত্যেকটা নবী রাসূল যে দায়িত্ব জিম্মাদারি আদায় করতেন, শেষ নবীর উম্মতই একই দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান আমরা, চিন্তা করেছেন? আর আমাদের আশার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই ফয়সালা করে রাখছেন। আলমে আরওয়াহ, রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যাচাই করছেন, বাছাই করছেন, চয়ন করছেন, নির্বাচিত করছেন। এই উম্মতের সমস্ত রূহ এর মধ্য থেকে শেষ নবীর উম্মতের রূহকে আলাদা করা হয়েছে। সুবহানাল্লাহ, শেষ নবীর রূহকে আলাদা করা হয়েছে। আলাদা করে এই রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। শেষ নবীর উম্মত হিসাবে কি করছেন? মর্যাদা দান করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য, মানুষের ফায়দার জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আর আমরা কিন্তু আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আসছি শেষ নবীর উম্মত হওয়ার জন্য। আমাদের কোন আলাদা যোগ্যতা ছিল? আমাদের পিতা মাতার এখানে কোন অংশীদারিত্ব ছিল, হাত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎ থেকে আলাদা করে নির্বাচিত করে শেষ নবীর উম্মতের পদমর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই কথা আমরা সবাই জানি, যাকে পাঠানো হয়, যাকে পাঠানো হয় তাকে কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয়। দায়িত্ব দিয়ে পাঠানো হয় না? আপনার সন্তানকেই যদি কোথাও পাঠান, তাহলে অবশ্যই কোনো দায়িত্ব দিয়ে পাঠাবেন। হয়তো কোনো খবর, সংবাদ, অথবা কোনো কিছু কেনার জন্য, ক্রয় করার জন্য আপনার সন্তানকে পাঠাবেন। এই যা এখান থেকে, বেহুদা এক আদেশ না? এই আদেশের কোনো অর্থ হয়? তুমি অমুক জায়গায় যাও, অমুকের কাছে অমুক জায়গায় যাও, কেন যাবে সে উদ্দেশ্য জানিয়ে দেবে। উস্তাদ হোক, বাবা হোক, মুরব্বী হোক, বলবে কিনা যে বাবা তুমি এই চিঠিটা, এই মেসেজটা, এই সংবাদটা তুমি অমুকের কাছে পৌঁছায় দেবা, বলবে কিনা? কিংবা এই জিনিসটাই হাদিয়া আমার তরফ থেকে অমুকের কাছে পৌঁছায় দেবা। যাকে পাঠানো হয় তাকে কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শেষ নবীর উম্মত হিসেবে, একটা মহান দায়িত্ব জিম্মাদারি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন।
সেটা হচ্ছে নবীদের যে দায়িত্ব ছিল, যে জিম্মাদারি ছিল, সেই দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোন নবীর উম্মত শেষ নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। জান্নাতের তো আমরা অনেক ওয়াজ শুনেছি, আলোচনা শুনেছি আলেম ওলামাদের কাছ থেকে। আমি তো ছোট মানুষ, আমার থেকে বড় বড় হাস্তি, অনেক বড় বড় বাংলাদেশের সুনাম ধন্য ওলামা ইকরাম, আমাদের আকাবিরিন উস্তাদ, তারা অনেক আলোচনা করেন জান্নাতের। আমরা শুনে থাকি বয়ানের মেম্বার থেকে, জুমার মেম্বার থেকে আলোচনা করেন খতিবরা, আমরা শুনে থাকি। সে জান্নাতের আয়তন কতটুকু, জান্নাতের আয়তন কতটুকু। একদিন জিবরাইল আলাইহিস সালামের জান্নাত দেখার আগ্রহ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখবে। জিবরাইল আলাইহিস সালামের যে পাওয়ার ছিল, যে ক্ষিপ্রতা ছিল, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম দৌড় শুরু করেছেন, দৌড়াচ্ছেন। দৌড়াতে জিবরাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু জান্নাতের শেষ মাথায় যেতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পরওয়ারদিগারে আলম, আপনি ছোট একটা মানুষ, 3.5 হাত বডির একটা মানুষের জন্য এত বড় জান্নাত কোন কারণে বানালেন? কোন কাজে লাগবে এত বড় জান্নাত ছোট একটা মানুষের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তোমার এই কথার উত্তর আমি দিব না। দুনিয়াতে যাও, গিয়ে মসজিদে নববীর মধ্যে তুমি যাও, সেখানে গিয়ে সবার শেষে যে মসজিদ থেকে বের হবে তার কাছেই তুমি প্রশ্ন করবে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর মসজিদ থেকে সব মুসল্লি নামাজ শেষে বের হয়ে গেল। সবার শেষে একজন বের হচ্ছে, তাকে প্রশ্ন করতেছে, আপনি বলেন তো জিবরাইল এখন কোথায়? কি প্রশ্ন করছে? জিবরাইল এখন কোথায় আপনি বলেন। তখন উনি বলছেন যে আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজের সময় দাও। 2 রাকাত নামাজের সামান্য কোনো পাওয়ার না। 2 রাকাত নামাজের মধ্যে তো আল্লাহ পাকের দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব আশিক যারা, তারা তো আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে। জিবরাইল আলাইহিস সালামকে ওয়েটিং এ রেখে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজের মধ্যে সিজদা কয়টি হয়? 4টে সিজদা হয়। জিবরাইল আলাইহিস সালাম ওয়েট করতেছেন। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরানোর পর উনি বলতেছেন, 7 আসমান 7 জমিনের মধ্যে আমি সফর করে আসলাম। 7 আসমান, আল্লাহু আকবার বলবেন না? রয়েছেন মসজিদের মধ্যে, 2 রাকাত নামাজ আদায় করলেন, 4টা সিজদা করলেন, 7 আসমান 7 জমিন ঘুরে আসলেন, আর বললেন 7 আসমান 7 জমিন আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু জিবরাইলের দেখা কোথাও পাই নাই। সুতরাং
তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি জিব্রাইল হবে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি জিব্রাইল হতে পারে না, তুমি জিব্রাইল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে চলে গেছেন। আল্লাহ পাকের কাছে গিয়ে বলতেছেন, পরওয়ারদিগারে আলম, আমি যে প্রথম ধারণা করেছিলাম এই বান্দার জন্য জান্নাত অনেক বড় হয়ে গেছে, এখন আমি মনে করতেছি এই বান্দার জন্য জান্নাত ছোট হয়ে গেছে। যারা 2 রাকাত নামাজের মধ্যে 4টা সিজদার মধ্যে 7 আসমান জমিন সফর করতে পারে, ভ্রমণ করতে পারে, তাদের জন্য তো এই জান্নাত একেবারেই ছোট, একেবারেই ক্ষুদ্র, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন বান্দা বানিয়েছেন শেষ নবীর উম্মতের মধ্যে, কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সবথেকে দুনিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহচর, আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর বাল্যকালের বন্ধু, দোস্ত, আল্লাহর নবীর প্রথম আল্লাহর নবীর নির্বাচিত খলিফা, আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি ইমামতি করার সুযোগ পেয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক নবীদের পরে, রাসূলদের পরে সমস্ত মানুষ, সকল উম্মতের মধ্যে, সকল নবীর উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবেন, তখন 8 দরজা থেকে তাকে আহ্বান করা হবে, আমার মধ্যে দিয়ে প্রবেশ করেন, আমার মধ্যে দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। কারণ কি? শেষ নবীর উম্মতের যে দায়িত্ব আর জিম্মাদারি, দিন প্রচার করা, দিন মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এই দায়িত্ব উম্মতের মধ্যে সবার আগে এই দায়িত্ব আর জিম্মাদারি কে করছেন আদায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? এই জন্য এই উম্মতের মধ্যে আবু বকরের পরে যত মানুষ এই দিনের কাজ করবে, দিনের দাওয়াতের কাজ করবে, মেহনতের কাজ করবে, দিন প্রচার প্রসারের দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ আবু বকরের আমল নামায় নেকি দান করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলাম কবুল করার পর, তখন তো ইসলামের শরিয়াত, নামাজ, রোজা এগুলো তো তখন হয় নাই, ফরজ হয় নাই। মুসলমান হওয়ার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ? আপনি তো নবী হওয়ার কারণে আপনি দ্বীনের প্রচার করতেছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিচ্ছেন আপনি, কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমি তো নবী না, আমি তো রাসূল না, আমি তো সাধারণ মানুষ, আমি উম্মত, সুতরাং আমার উপর কি দায়িত্ব? নবীজি বললেন, আবু বকর, আমার যে দায়িত্ব তোমারও একই দায়িত্ব। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনই দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে প্রথম দিনই 10 জন মানুষকে ইসলাম কবুল করিয়েছিলেন, মুসলমান বানিয়েছিলেন। এজন্য দাওয়াতের মেহনত আমাদের করা অতীব জরুরি, অতীব জরুরি। আমরা যে পর্যায়ে আছি, এই কাজ, দাওয়াতের কাজ যদি বন্ধ হয়ে যায়, দিনের প্রচার প্রসার যদি বন্ধ হয়ে যায়, তাহলে এ উম্মত গুমরাহ হতে সময় লাগবে। আর উম্মত যখন ব্যাপকভাবে গুমরাহ হবে, তখন এই পৃথিবীর স্থায়িত্ব আর বেশি দিন থাকবে না। কারণ পৃথিবী থাকবে তো ওই পর্যন্ত যেই পর্যন্ত একজন ঈমানদার থাকবে। লা তাকুমুস সাআতা হাত্তা আকুনা আল্লাহ আল্লাহ, নবীজি বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত পৃথিবীর জমিনে, পৃথিবীর মধ্যে, এই জমিনের বুকে
একজন আল্লাহ পাকের বান্দা বান্দিও আল্লাহ আল্লাহ করেনওয়ালা থাকবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে এই ধারাকে অব্যাহত রাখার জন্য, আরো লম্বা থেকে লম্বা পৃথিবী টিকায় রাখার জন্য আমাদের দায়িত্ব কি? দায়িত্ব বাড়িতে বসে থাকা, শুধু নিজেরা ইবাদত বন্দী করা? ইবাদত বন্দীর মাধ্যমে যদি শ্রেষ্ঠত্ব হওয়া যাইতো, তাহলে আল্লাহর নবী একটা ঘটনা উল্লেখ করেছেন। একটা জামানায়, একটা এলাকায় এক দরবেশ ছিল। দরবেশ, ওই দরবেশ এমন একটা সময় ছিল না যে সময় আল্লাহ পাকের ইবাদত ছাড়া কাটতো তার। তরফাত আইন হাদিসের শব্দ, চোখের পলক পরিমাণ সময়ও ইবাদত ছাড়া তার কাটতো না। কিন্তু সে নিজেই ইবাদত বন্দী করত, দিনের কোনো প্রচার করত না, দিনের কোনো দাওয়াতের কাজ করত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, জিবরাইল যাও, ওই এলাকাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বে কারীম, কেন তুমি এই আদেশ করতেছো? অথচ এই এলাকার মধ্যে, ওই গ্রামের মধ্যে তোমার এমন একজন বান্দা বসবাস করে, যার এক চোখের পলক পরিমাণ সময়ও তোমার ইবাদত ছাড়া কাটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, দেখো, আমার ওই বান্দা শুধুই মাত্র নিজেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছে, ইবাদত বন্দী করেছে, উম্মতকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি। সুতরাং তার বেঁচে থাকা অর্থবহ না, অর্থহীন। তাকে সহ ওই এলাকাকে ধ্বংস করে দাও। চিন্তা করছেন দাওয়াতের কাজ কত জরুরি, কত জরুরি। জন্য দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। করলে লাভ কি, করলে ফায়দা কি, আমাদের মর্যাদা বাড়বে কিনা? আমি উদাহরণ দিয়ে থাকি, যারা দাওয়াতের কাজ করে, দিন প্রচার প্রসার যে কোনো মাধ্যমেই হোক না কেন, আলেম ওলামা ওয়াজের মাধ্যমে দিন প্রচার প্রসারের কাজ করতেছেন, মাদ্রাসা ওয়ালারা বড় দায়িত্ব আদায় করতেছেন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছে সেটাও, মুয়াজ্জিন আজান দিচ্ছেন এটাও। আল্লাহ, মোট কথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারাই যে অবদান রাখতেছেন, তারাই দিন প্রচার প্রসারের কাজে আছেন। আব্দুর রহমান আর আব্দুর রহিম দুই বন্ধু, দুই দোস্ত, চরম বন্ধুত্ব। এমন আছে না যে বাড়িতে খাই, বন্ধুর বাড়ি কুলি ফেলে, আছেন না এরকম? এত দহরম মহরম সম্পর্ক। তো আব্দুর রহমান আর আব্দুর রহিমের মধ্যে কোনো কারণে, যে কোনো কারণে এমন এক শত্রুতা তৈরি হয়েছে, আগে যেমন বন্ধুত্ব ছিল ঠিক তার উল্টা দুশ্মনী উভয়ের সাথে। এমন দুশ্মনী কেউ কারো ছায়াও পালাতে চায় না, এমন দুশ্মনী এই সমাজে আছে না? এর মধ্যে একদিন আব্দুর রহমানের একটি ছেলে হারিয়ে গেছে। আব্দুর রহমানের একটি ছেলে হারিয়ে গেছে। প্রচার করছে, আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর নিছে, ছেলের সন্ধান পায় না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, মনে করেন 10 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন 10 বছর যদি কোনো আত্মীয় আপনজন হারিয়ে যায়, তাহলে কি তার পাওয়ার আশা থাকে? আশা করে কেউ? আব্দুর রহমানও তাই, পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। 10 বছর পর
তার প্রথম দোস্ত এখন শত্রু, মহাশত্রু, তার হারানো সন্তান আব্দুর রহিম, আব্দুর রহমানের দোস্ত আব্দুর রহিম তার সন্তানকে হাতে করে হঠাৎ করে কোথায় যেন দেখা হয়েছে, কে রে ভাতিজা তুই কই ছিলি এতদিন, তোকে খুঁজতে খুঁজতে তোর বাবা মা একেবারে পাগল প্রায়, তাড়াতাড়ি চল তোকে বাড়ি পৌঁছায় দেই। ধরে বাড়ির সামনে এনে গেটের সামনে এনে ডাকতেছে, আব্দুর রহমান, আব্দুর রহমান আছিস নাকি? যখন শত্রুর কণ্ঠ শুনছে তখন তো রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। কিরে তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার বাড়ির সামনে এসে তুই আমাকে এত জোরে জোরে ডাকতেছিস, তোকে আগে শায়েস্তা করে নেই। শায়েস্তা করতে এসে দরজা খুলে দেখে তার 10 বছর পূর্বে হারানো সন্তান তার মহাশত্রু আব্দুর রহিমের হাত ধরা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। যেই দেখছে আব্দুর রহমান তার শত্রু আব্দুর রহিমের হাতে ধরা তার সন্তানের হাত, তখন যে মুড নিয়ে সে বের হয়েছিল ওই মুড থাকবে আর? প্রথম একেবারে পূর্বে যে দোস্তি ছিল, যে বন্ধুত্ব ছিল তার থেকে বেশি বাড়বে কিনা? কারণ কি, তার হারানো সন্তান তার কাছে বাবার কাছে পৌঁছে দিয়েছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোন মানুষ যদি তার দোস্তের হারানো সন্তান তার বাবার কাছে পৌঁছে দেওয়ার কারণে কোন সমস্ত দুশ্মনী সবকিছু শেষ হয়ে নিঃশেষ হয়ে আবার দোস্তিতে পরিণত হয়, তাহলে আল্লাহ পাকের কোন হারানো পথ হারা বান্দাকে যদি আমরা আল্লাহ পাকের সাথে সম্পর্ক জুড়ে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত খুশি হবেন কিনা? আল্লাহু আকবার। আর আল্লাহ পাকের কোন পথ ভোলা বান্দা, পথ হারা বান্দা, দিনহীন ঈমানহীন একজন বান্দা যখন পথের সন্ধান পায় যে কোনো মাধ্যমেই, যে কোনো মারফত ফিরে আসে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক তার উপর কত খুশি হন, আল্লাহ পাক তার উপর কত খুশি হন। এই উদাহরণটা পেশ করে আমি শেষ করব ইনশাআল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর নবী সাহাবাদের নিয়ে একদিন সফরে বের হয়েছেন। প্রতিমধ্যে আল্লাহর নবী একটা গাছের নিচে সাহাবাদের নিয়ে যাত্রা বিরতি করেছেন। যার যার উটগুলো ছেড়ে দেওয়া হয়েছে চারণভূমিতে, ঘাস খাচ্ছে, আর ক্লান্ত শরীর সাহাবাদের, নবীজি সহ সবাই ঘুমায় পড়ছে। তন্দ্রা এসে গেছে, ঘুম থেকে উঠে আবার যাত্রা শুরু করবে। তো এক সাহাবা উঠে দেখে তার সামানা সহ তার উটটি নাই, খুঁজে পাচ্ছে না। আশেপাশে সম্ভাব্য যেখানে যেখানে পাওয়ার কথা সব জায়গায় অল্প সময়ের মধ্যে খোঁজ করলেন, খোঁজ করার পর কোথাও পাচ্ছেন না। মরুভূমি এলাকা। নবীজি বললেন, এই এখানে তুমি কোথায় খুঁজবা? ধুধু বালিচর মরুভূমি, এখানে পাবে না, তুমি সবর করো। আবার তন্দ্রা আসছে সাহাবাদের। এইবার নিদ্রা ভাঙার পর ঘুম থেকে উঠে দেখেন তার হারানো মাল সামানা সহ তার কাছে ফিরে আসছে। তখন আনন্দের অতিশয্যে ওই সাহাবা এত খুশি হয়েছেন, খুশির চোটে বলে ফেলছেন, আয় আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম, তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই কথা বলে ফেলছে।
আল্লাহর নবী মুস্কি হেসে ফেলছেন, আল্লাহর নবীর দাঁত পর্যন্ত বের হয়ে গেছে যে ও তো এটা হুঁশের সাথে বলেনি, জোশের সাথে বলছে। ঠিক কিনা? হুঁশের সাথে বলছে নাকি জোশের সাথে বলছে? খুশিতে মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে না, অতি খুশিতে। ঠিক কিনা? ওই সাহাবার অবস্থাও হয়েছে তাই। নবীজি বললেন, এই সাহাবা, তোমার হারানো ওট পেয়ে তুমি যতটুকু খুশি হয়েছো, তোমার খুশির চোটে তোমার স্বাভাবিক সেন্স নাই, লেস হয়ে গেছে সেন্স। আল্লাহ পাকের শুনে রাখো, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন পথ ভোলা বান্দা, পথ হারা বান্দা যখন পথের সন্ধান পেয়ে যায়, যখন আল্লাহ পাকের সান্নিধ্যে চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে বেশি খুশি হয়ে যান। এজন্য আমাদের কাজ মেহনত করে যাওয়া। কবুল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনোবল হারানোর কোনো সুযোগ নাই। আমি যাকে দাওয়াত দিচ্ছি, আমি মেহনত করতেছি, ওই ব্যক্তি আসুক আর না আসুক, আল্লাহর ঘরে আসুক আর না আসুক, আল্লাহর রাস্তায় বের হোক আর না হোক, আমার যে বেনিফিট, আমার যে পুরস্কার, আমার যে জাযা খায়ের, আমার যে পারিতোষিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেবেনই দিবেন, কোনো সন্দেহ নাই। আমি তো কম পাচ্ছি না, সুতরাং আমার এই মেহনত করে যেতে হবে, কোনো বিরতি দেওয়া যাবে না। ঠিক কিনা? করতে তৈরি আছি ইনশাআল্লাহ? বিরতিহীন ভাবে এই মেহনত করে যেতে তৈরি আছি ইনশাআল্লাহ? তবে এই মেহনত এখন দুইটা গ্রুপে বিভক্ত। আমরা জানি গোটা দুনিয়াকে ভাগ করে ফেলছে একটা ব্যক্তি গোটা দুনিয়াকে ভাগ করে ফেলছে। ওই ব্যক্তিটা জেদের বশবর্তী হয়ে হোক আর ইহুদিদের টাকা খাইয়ে হোক, গোটা দুনিয়াকে দুই ভাগ করে ফেলছে। গোটা দুনিয়া যেমনি ভাবে দুই ভাগ হয়েছে, তার 1 মিনিটের প্রয়োজন। 1 মিনিটের মধ্যে যদি সে রুজু হয়, শূরা নিজামকে মানে, অবশ্যই গোটা দুনিয়া একসাথে হতে 1 মিনিট লাগবে না। 1 মিনিট লাগবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আলেম ওলামা বিশাল এক জম্মে গফির, আলেমদের বিশাল এক জামাত, সারা দুনিয়ার সবাই একদিক, আর ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, মিস্টার, মাস্টার এরা একদিকে। দিন আপনারাই বলেন, দিন বোঝে কারা? দিন বোঝে কারা বলেন? আলেম ওলামা। দিন নিয়ে যারা লেখাপড়া করেছে, দিন নিয়ে যারা গবেষণা করতেছে, যাদের জীবন উৎসর্গ করে দিচ্ছে দিনের পিছনে, দিন তো তারাই বোঝে, নাকি বলেন? একটা ডাক্তার বুঝবে? একটা ডাক্তার বুঝবে না কোনোদিন। ওই ডাক্তারও এখন আলেমদের বিরোধিতা করতেছে, আলেমের সান্নিধ্যে গিয়েই তাকে সূরা ফাতিহা সহি করা লাগছে। আলেমের সান্নিধ্যে গিয়েই তাকে আত্তাহিয়াত ও তাশাহুদ সহি করা লাগছে। আলেমের সান্নিধ্যে গিয়েই পাক পবিত্রতা, হালাল হারাম তমিজ করা শিখছে। ঠিক কিনা বলেন? এখন জেদের বশবর্তী হয়ে আলেমের বিরোধিতা করতেছে। খবরদার, নবীজি বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, তলবে ইলম হও, অথবা তাদের সহযোগিতা করো। ইলমে দ্বীন শিক্ষার কাজে যারা নিয়োজিত আছে, দ্বীনের কাজে যারা নিয়োজিত আছে, তাদেরকে কি করো? সহযোগিতা করো, নুসরাত করো। আও মুহিব্বান, যদি এতটুকু তোমারই না থাকে,
তাহলে তুমি আও মুহিব্বান, মুহাব্বত করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। হয় তাদের সাথে মুহাব্বত রাখো, ভালোবাসা রাখো, সম্পর্ক ভালো রাখো আলেমদের সাথে। ফাতাহলিক ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক, 5 নম্বর হয় না, খবরদার। 5 নম্বর হয়েছে তো ধ্বংস হয়ে গেছো। 5 নম্বর মানে গোমরা জামাত, 5 নম্বর মানে ওলামা বিদ্বেষী জামাত, ঠিক কিনা বলেন? আমি যখন ঢাকা থাকতাম, সব গুজারি পয়েন্ট শুধুই মাত্র কাকরাইল ছিল। ঢাকা আমার 6 বছর কাটানো হয়েছে, তখন এই বিভাজন ছিল না। বাংলাদেশের প্রবীণ একজন আলেম, কাকরাইলের মুকিম, নামটা আমার ঠিক মনে নাই, মানে মাগরিবের আলোচনার সময়, মাগরিবের বয়ানের সময়, সব গুজারির বয়ানের সময় উনি এই কথা বলতেছিলেন যে আলেমের সাথে সম্পর্ক যদি আওয়ামদের না থাকে, সাধারণ মানুষের কথার মার প্যাঁচের কারণে কোন সময় বউ তালাক হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না। এজন্য আলেমদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, আলেমদের সাথে দুশ্মনী না। আমার সব হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণ আলেমের দিনের পিছনে কত কুরবানি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। একটা আলেম হওয়ার জন্য কত কুরবানি তার, আল্লাহু আকবার। ছোটবেলায় মায়ের কোল থেকে, বাবার আদর স্নেহ মায়া মমতা থেকে জুদা করে, পৃথক করে, সুন্দর পোশাক নাই, সুন্দর বিছানা নাই, খাট পালং নাই, সুন্দর খাবার নাই, ওই মাদ্রাসায় নিচে ফ্লোরের উপর শুয়ে আছে, গভীর রাত্রে উঠে উম্মতের জন্য কান্না করতেছে, উম্মতের হেদায়েতের জন্য কান্না করতেছে। ছোট বাচ্চা, 6 বছর 7 বছর, কত কুরবানি বলেন? ওইদিকে সন্তান কাঁদে, এদিকে পিতা মাতা কাঁদে। এক বছর না, এই যে 5-6 বছর থেকে শুরু হয়, 15টি বছর তারা ইলমে দিন শিখার জন্য তারা জীবনকে উৎসর্গ করে, এই উম্মতের জন্য জীবনকে অক্ষ করে। সে আলেমের সাথে দুশ্মনী করা, শত্রুতা করা, এটা বোকামি ছাড়ার কিছুই হতে পারে না। এই জন্য অবশ্যই আহলে হক উলামায়ে কেরাম দাওয়াতে তাবলীগের মেহনত, যেই মেহনতের সাথে আছেন, আমি ওই মেহনতের সাথে আছি, ঠিক কিনা বলেন? কারণ দিন বোঝে দাওয়াতে তাবলীগের মেহনত, এই মেহনতের সূচনা হয়েছিল আলেমের মাধ্যমে, আলেমের পরামর্শের মাধ্যমে, ঠিক কিনা বলেন? প্রচার প্রসার হয়েছে আলেমের মাধ্যমে, এবং এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত নিগরানি করবেন আলেম উলামা, ঠিক কিনা বলেন? যখন গাট্টি বক্সা তাবলীগ বিরোধীরা গাট্টি বক্সা তাবলীগীদের ফেলাই দিছিল, পুকুরের মধ্যে ফেলাই দিত, তখন ইঞ্জিনিয়ার, মাস্টার, মিস্টার, ব্যারিস্টার কোথায় ছিল? তখন কোথায় ছিল? আলেম উলামা রাতের ঘুম হারাম করে ফতোয়া বের করে তাবলীগ জায়েজ, শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত, এটাকে করেছেন, ফতোয়া দিয়েছেন আলেম উলামা। আলেম উলামার বিরোধিতা করো, ঈমান ছাড়া মরতে হবে, ঈমান ছাড়া মরতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা অবশ্যই আলেমদের সাথে জুড়ে মিলে মেহনত করব, আলেমদের পরামর্শ অনুযায়ী আমার জিন্দেগি চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজান 6:45 আজান, একেবারে সময় শেষ। অল্প সময়ের মধ্যে আসলে কিছু আলোচনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কথাগুলো বললাম আমাকে, এরপর আপনাদের সকলকে মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والنبي المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أول الأولين ويا آخر الآخرين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذا القوة المتين، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আয় আল্লাহ, বেশক আমরা গুনাহগার, খাতাগার, সিয়াকার। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা সেউরিয়া মোল্লাপাড়া দবির মোল্লা গেট মসজিদে, আয় আল্লাহ তাআলা জামাতের 3 দিনের জামাতের আজকে সমাপনী দিনে সাথীদের নিয়ে মসজিদের ইমাম, আয় আল্লাহ তাকে নিয়ে তোমার মহান দরবারে, শাহী দরবারে 2 খানা হাত
উত্তোলন করেছি। রব্বে কারীম মাগরিব থেকে এই পর্যন্ত যা কিছু বলা হয়েছে, আয় আল্লাহ যেগুলো আমলনীয় আমল করার তৌফিক দান করো, যেগুলো বর্জনীয় বর্জন করার তৌফিক দান করো। রব্বে কারীম গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি এক এবং নেক বানায়া দাও। আয় আল্লাহ মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। রব্বে কারীম সারা দুনিয়ার মধ্যে যত হক মেহনত চলতেছে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ হক মেহনতের সাথে যারা জুড়ে মিলে আছে তাদেরকেও তুমি কবুল করো। আহলে হক উলামা ইকরামের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। আয় আল্লাহ আমাদের আকাবিরিন আমাদের উস্তাদ মাশায়েখের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। সারা দুনিয়ার মধ্যে যত কওমে মাদারিস মারাকিজ মাসাজিদ আছে আল্লাহ তুমি হেফাজতের ফয়সালা করো রব্বুল আলামিন। চতুর্দিকে আল্লাহ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, কিন্তু আশার বাণী আমরা শুনতে পাই দেখতে পাই। আয় আল্লাহ তুমি আয় আল্লাহ 20 বছর পর তুমি আফগানিস্তানের বিজয় দান করেছো। আয় আল্লাহ তাআলা তুমি সিরিয়ার বিজয় দান করেছো গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা দেখতে পাচ্ছি অচিরেই আয় আল্লাহ ফিলিস্তিনের বিজয় হবে, এরপরে হিন্দুস্তানের বিজয় আমরা দেখতে চাই। আয় আল্লাহ এর জন্য আয় আল্লাহ যা যা নজরানা পেশ কুরবানির নজরানা পেশ করা দরকার, আয় আল্লাহ উলামা ইকরামের পরামর্শ ক্রমে আয় আল্লাহ সেই কুরবানির নজরানা পেশ করার তৌফিক দান করিও আল্লাহ। রব্বুল আলামিন টঙ্গীর বিশ্ব ইজতিমা আনেওয়ালা বিশ্ব ইজতিমা আহলে হক উলামা ইকরামদের তত্ত্বাবধানে আয় আল্লাহ তাআলা 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সমস্ত রোকাবাটি তুমি দূর করে দাও। যারা যাওয়ার নিয়ত করেছে আল্লাহ সহি সালামতে যাওয়ার তৌফিক দান করো। বেশি থেকে বেশি আয় আল্লাহ ইজতিমায় গিয়ে তোমার রাস্তায় খরচ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। বহির বিশ্ব থেকে যে সমস্ত মেহমানরা আসার নিয়ত করেছে যথা সময় আসার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বে কারীম ইজতিমাকে তুমি ভরপুর কামিয়াব করো আল্লাহ। আয় আল্লাহ ইজতিমাকে উসিলা করে সারা দুনিয়ার মধ্যে হিদায়াতের হাওয়াকে তুমি আম করো। আয় আল্লাহ আমাদের বড়দের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। দিনের জন্য কত কুরবানির নজরানা পেশ করতেছেন, আয় আল্লাহ তার কিঞ্চিত আমরা করতে পারতেছি না গো আল্লাহ। তাদের পদঙ্ক অনুসরণ করতে পারে আল্লাহ তৌফিক তুমি দান করো আল্লাহ। এই জামাতকে ভরপুর কামিয়াব করো আল্লাহ। জামাতের সকল সাথী ভাইকে তুমি পরিপূর্ণ হিদায়াতের ফয়সালা করো আয় আল্লাহ। সকলকে মাফ করো আয় আল্লাহ। জামাতের সকল সাথী ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করো, পুরা খানদানকে মাফ করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।